अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन जाबिरिन रज़ियल्लाहु अन्हु क़ाल कुन्ना मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी ग़ज़वा फ़लम्मा क़दिमना अल-मदीनता ज़हबना लिनदख़ुल फ़क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम अम्हिलू हत्ता तदख़ुलू लैलन यानी इशाअन लिकै तमतशित शईसतु व तस्तहिद्दल मुग़ीबतु। मुत्तफ़क़ुन अलैहि। व फ़ी रिवायत लिल बुख़ारी इज़ा अताला अहदुकुमुल ग़ैबता फ़ला यत्रुक अहलहु लैलन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করেন, যিনি আরহামুর রাহিমিন। যেসব আদেশ নিষেধে মানব জাতির কল্যাণ রয়েছে সেই আদেশ নিষেধগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্য করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দ্বীন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলির খেয়াল রেখেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহ সম্পর্কে চলে আসছে দীর্ঘ সময় ধরে। বুলুগুল মারামে হাদিস, বুলুগুল মারাম কিতাবুন নিকাহ, যাতে স্বামী স্ত্রীর পরস্পরের সদ্ব্যবহার সম্পর্কে গত সপ্তাহে আলোচনা শুরু হয়েছে। ইশরাতুন নিসা, নারীদের সাথে পুরুষদের, স্ত্রীর সাথে স্বামীর সদ্ব্যবহার বা সদাচরণ সম্পর্কে কোন কোন কথা কাজে সদ্ব্যবহার হয়ে থাকে আর কোন কোন আচরণে অসৎ ব্যবহার বা খারাপ আচরণ হয়ে থাকে, এই বিষয় সম্পর্কে হাদিস নম্বর বুলুগুল মারামে 881 থেকে আজকে শুরু করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়া, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক যুদ্ধে ছিলাম। গাজওয়াতুন এমন জিহাদকে বলা হয় যেই জিহাদে, যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিতেন, নিজে উপস্থিত থাকতেন, একে গাজওয়া বলা হয়। আর এমন যুদ্ধ যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, তাদের কোনো একজনকে দায়িত্বশীল করেছেন, আমির বানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যাননি। এই রকমের জেহাদকে সারিয়া বলা হয়, সারিয়া অভিযান। এই জন্য মুতার যুদ্ধকে সিরাতের কিতাবাদিতে আরবিতে সারিয়ায় মুতা বলা হয়। যদিও মুতার যুদ্ধের মুজাহিদিনদের সংখ্যা বেশি হওয়ার কারণে কেউ কেউ সংখ্যা বেশি হলে গাজওয়াও বলেছেন, কিন্তু সেটা মূলত সারিয়া। তার এই ভাষাগত পার্থক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকলে সেটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, গাজওয়া। আমরা কোন একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কাফেরদের বিরুদ্ধে জিহাদ ছিল। ফালাম্মা কাদিমনাল মদিনা, তারপরে সেখান থেকে আমরা কাজ সেরে মদিনার উদ্দেশ্যে রওনা হইলাম। যখন মদিনার কাছাকাছি আসলাম, যাহাবনা লিনাদখুল, আমরা নিজ নিজ বাড়িতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলাম যে এখন তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে পৌঁছেছি, পরিবার ছেড়ে গেছি, সবার পরিবারের দিকে একটা চাহিদা থাকে, পরিবারের স্বামীর দিকে একটা চাহিদা থাকে, ঢুকে পড়ি। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, চট করে বাড়িতে ঢোকা চলবে না। আমহিলু, তোমরা তোমাদের স্ত্রীদেরকে অবসর দাও, অবকাশ দাও, সময় দাও, সুযোগ দাও। হাত্তা তাদখুলু লাইলান, হয়তো বিকেলবেলা পৌঁছেছিলেন, মাগরিবের আগে এই সময়গুলিতে পৌঁছেছিলেন, তোমরা প্রবেশ করবে রাতের বেলা, এখন নয়। হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়বে না, বরং একটু সময় দাও, তারা প্রস্তুতি নিক, তোমাদের পরিবাররা, তারপরে বাড়িতে প্রবেশ করবে। লাইলান, রাত। রাত তো লম্বা সময়, তাই না? মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত রাত, রাতের কোন অংশে। এই জন্য হাদিসেই সাহাবী বর্ণনা করছেন যে লাইলাল বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এশা আন, এশার সময় তোমরা বাড়িতে প্রবেশ করবে। তাহলে মাগরিব থেকে এশা, স্ত্রীদেরকে সময় দাও, তারা প্রস্তুতি নিক, তারা একটু সেজে যাক, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক,
হ্যাঁ, তারা কি অবস্থায় থাকে তাদের কাছে খবরটা পৌঁছে যাক, তারপরে বাড়িতে প্রবেশ করবে। কেন, উদ্দেশ্য কি? 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করবেন, হঠাৎ করে বাড়িতে গিয়ে ঢুকবেন না। হ্যাঁ, অবাক হবে, আরে খবর নেই, চলে এসছে বাড়িতে এসে হাজির। এইরকম ভাবে ঢোকা ঠিক নাই। কয়েকটি হাদিসে মর্মে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে। কেন, উদ্দেশ্য কি? দুটো কথা এখানে উল্লেখ করা হয়েছে বুখারী মুসলিমের হাদিসে। লেকাই তামতাশাতা শায়সাতু, যাতে করে চিরনি করে সেজে যায় আশায়সাতু, এমন স্ত্রী যে স্ত্রীর চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আর এই চুলে চিরনি করবে আর সাজবে, এটা স্বামীর জন্য করবে, আর অন্যের জন্য নয়। এটা হচ্ছে শরীয়তের বিধান। স্বামী বাড়িতে নেই, তখন চুলের চিরনির বা কি প্রয়োজন, আর একটু সাজগোজ করারই কি প্রয়োজন? সুতরাং অপ্রস্তুত হয়ে রয়েছে। এই সময়টাতে তাদেরকে চুলে তাদের চিরনি করার সুযোগ দাও। মুস্তুন মানে চিরনি হয়, আর ইমতাসাতা ওই মিম শিন ত থেকেই ইমতাসাতা মানে চিরনি করা, চুল আঁচড়ানো। আর শায়েস মানে হচ্ছে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট ব্যক্তি। আস আস এই শব্দটি আরেকটি সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যারা হারাম খায়, হারাম পান করে, হারাম পোশাক ব্যবহার করে, হারাম উপার্জন করে, তাদের দোয়া কবুল হয় না। ওই হাদিসে রয়েছে যে ওই ব্যক্তি কি ছিল? আস আসা আকবরা, যে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট ছিল। মানে নিজের শরীরে অত যত্ন নেয় না, চুলের যত্ন নেয় না, কারণ বেশি বেশি নিজেকে সুন্দর করে সাজালে অহংকারের সম্ভাবনা থাকে। তো যেই ব্যক্তির চুলগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে আছে, তার মানে তার মধ্যে অহংকার নেই, সে অহংকার মুক্ত। অহংকার মুক্ত হওয়া দোয়া কবুল হওয়ার একটি ভালো লক্ষণ। তাহলে দোয়া কবুলের একটা লক্ষণ রয়েছে তার মধ্যে। আকবারা ধুলো ধূসরিত, শরীরে ধুলা ময়লা হয়ে আছে, এত সাজে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন না, তার মানে সেই ব্যক্তি সাদা সিধা লোক, বিনয়ী লোক, অহংকারী নয়। আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে, আর আকাশের আল্লাহর দিকে হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ পাক খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আর ইয়া রব্বে করে, হে আমার পালন কর্তা, হে রব, হে প্রতিপালক, রব তুমি ছাড়া আমার প্রতিপালন হতে পারেন না, তুমি ছাড়া আমার জীবনযাপন হইতে পারেন না, চলতে পারি না আমি, এই বলে দরখাস্ত করছে। এটাও দোয়া কবুল হওয়ার লক্ষণ। তো এখানে কি রয়েছে? আশ আসা শব্দটি রয়েছে। লোকটি কি ছিল? আশ আস। ওখান থেকে শিন আইন সা, এর অর্থ হয় বিক্ষিপ্ত চুল হওয়া। তাহলে এক কথায় হাদিসে বলা হয়েছে যে যেই স্ত্রী প্রস্তুত নেই, স্বামী বাড়িতে নেই, প্রস্তুত নেই, যাতে করে প্রস্তুতির সুযোগ পায়, একটু স্বামীর জন্য সেজে যাওয়ার সুযোগ পায়। ও তাস্তাহেদ্দাল মগিবাত অথবা মোগাইয়েবাত, দুটোই পড়া জায়েজ রয়েছে, 2 রকম ভাবেই পড়া হয়েছে, অর্থ একই। আগাবা ইউগিবা মগিবাতুন ইসিম ফাইল, তার মানে হচ্ছে এমন স্ত্রী যেই স্ত্রীর স্বামী অনুপস্থিত রয়েছে। মগিবা গায়েব থেকে, গায়েব মানে অনুপস্থিত, গায়েব। অমুক ব্যক্তি আছে বলছেন না গায়েব, আরবিতে বলে না গায়েব, হাজির, আর ওর বিপরীত হচ্ছে গায়েব। তো মগিবা, যার স্বামী গায়েব রয়েছে, বাড়িতে নেই, ও হচ্ছে মগিবা, মানে স্বামীকে অনুপস্থিত পাচ্ছে, বাড়িতে উপস্থিত নেই। মগাইয়েবা বাবে তাফিল থেকে ওর মানে ওইটি, এমন স্ত্রী যার স্বামী বাড়িতে উপস্থিত নেই, সে যেন আর একটি কাজ করতে পারে, সেটা হচ্ছে যে সে যেন খুর ব্লেড ব্যবহার করে নিতে পারে, অর্থাৎ অপ্রয়োজনীয় যে পশম রয়েছে সেগুলি যাতে করে দূর করে নিতে পারে, পরিষ্কার করে নিতে পারে, যাতে স্বামীর অরুচি না হয়, স্বামীর অরুচি না হয়। আর আপনাদের জানা আছে যে অপ্রয়োজনীয় পশম পুরুষ নারীর কোন কোন জায়গায় বগল রয়েছে, আরো নাভির নিচের অংশ রয়েছে, তো এগুলি যাতে করে পরিষ্কার করে নিতে পারে স্বামী বাড়িতে ঢোকার আগেই, এ হচ্ছে একটি উদ্দেশ্য। এই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি
রাহিম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সূরা তওবা আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সাথে বড় দয়ালু আর বড়ই করুণাশীল। হ্যাঁ, আর আল্লাহ পাক ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ পাক সর্বোত্তম হেফাজতকারী। আপনাদের সম্পর্কের আল্লাহ পাক হেফাজত করতে চান, সর্বোত্তম হেফাজতকারী ওয়া হুয়া আরহামুর রাহিম, এবং তিনি সবচেয়ে বড় দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। কারণ এইগুলিতে যদি কোনো ত্রুটি থেকে যায় তাতে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি ঘটতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে, হ্যাঁ, ঘৃণা জন্মে যেতে পারে। আর একবার যদি মনে ঘৃণা চলে আসে, অরুচি চলে আসে, তো আবার ভক্তি জন্মিবে না। মানুষের স্বভাব, একবার যদি কারোর উপরে একটা ভক্তি মানে তিক্ততা চলে আসে তো আর তারপরে আর মিষ্টি লাগে না, যতই ভালো কিছু করুক না কেন, বলুক না কেন। হয় না, হয় না? দুর্গন্ধ নিয়ে আপনার পাশে কেউ যদি একবার নামাজ পড়ে, খুব দুর্গন্ধ ওর গায়ে পেয়েছেন, অথবা তার দাঁতে মুখে খুব গন্ধ পেয়েছেন, ওর পাশে তারপরে যতই পরিষ্কার হয়ে দাঁড়াক না কেন আপনার একটা কি লেগেই থাকবে, অরুচি থাকবে। না না, ওর পাশে দাঁড়ানো যাবে না, একদিন নামাজ পড়েছে খুব কষ্ট পড়েছি, হবে না? হবে না? হ্যাঁ, তো আপনার স্ত্রীর ক্ষেত্রে তো সেটা হইতে পারে। হয়তো সারা জীবন খুব সাজছে, মেকআপ করছে আপনার জন্য, আর খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, কিন্তু কোনো এক সময় হঠাৎ করে ঢুকেছেন, ও তো প্রস্তুত নেই, আর তখন আপনার অরুচি চলে এসছে। সারা জীবনে সে অরুচি থেকে যেতে পারে, বরং সেটা তালাক পর্যন্ত পৌঁছাতে পারে। এই অবস্থা তালাক বিচ্ছিন্নতা পর্যন্ত পৌঁছাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে হঠাৎ করে বাড়িতে ঢোকা, যারা বিবাহিত মানুষ, যারা বিবাহিত না, অসুবিধা নেই, মা বাপ আছে, চলে গেলেন, সমস্যা নেই। কিন্তু যারা বিবাহিত মানুষ, যাদের বাড়িতে স্ত্রী আছে, অথবা স্ত্রী আপনার বাড়িতে শ্বশুর বাড়িতে আছে, আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন না জেনে হঠাৎ করে ঢুকে পড়বেন, হ্যাঁ, দিনে হোক অথবা রাতে হোক। বিশেষ করে রাতের বিষয়টি আরো কিন্তু সিরিয়াস, রাতের বিষয়ের ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে। দিনেও হঠাৎ করে ঢুকবেন না, রাতে তো অবশ্যই ঢুকবেন না কোনো ক্ষেত্রেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এছাড়াও আল্লাহ না করে, হ্যাঁ, কোন মহিলার চারিত্রিক দুর্বলতা থাকতে পারে না, পারে না, অথবা বেহায়া বেপরদা, বড় ব্যভিচার পর্যন্ত হয়তো পৌঁছায়, কিন্তু বেহায়া বেপরদা, হঠাৎ করে বাড়িতে ঢুকেছেন, দেখছেন যে দেবরের সাথে, অত দুলাভাই শ্বশুর বাড়ি গেছে না, দেখছেন যে আপনার ভাইরার সাথে গল্প করছে, কি অবস্থাটা হবে? তালাক পর্যন্ত পৌঁছতে পারে না। তো এইটাও একটা হিকমত, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া নয়, ভালো কাপড় পরে নেওয়া না, সেজে যাওয়াই শুধু উদ্দেশ্য নয়, হ্যাঁ, আপনার রুচি বেশি হোক এইটা উদ্দেশ্য নয়, বরং যাতে করে স্ত্রী সম্পর্কে সন্দেহ মুক্ত থাকে। হয়তো একটা কথা বলতে তখনই এসে পৌঁছেছে কোন একজন লোক, একটা কথা বলেছে, আপনি ঢুকে এই দৃশ্য দেখে মনে হলো যে কতক্ষণ ধরে যে আমার স্ত্রী, হ্যাঁ, তার ভগ্নিপতির সাথে অথবা দুল্লা ভাইয়ের সাথে গল্প করছিল, অথবা আমার ভাইয়ের সাথে দেবরের সাথে গল্প করছিল। হতে পারে না শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। ইন্না শয়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান রক্তের সাথে চলাফেরা করছে। আর এইরকম যদি সন্দেহ জন্মে যায় তো ভালোটাও খারাপ লাগবে, মনে হচ্ছে না এখানে কোনো ব্যাপার স্যাপার আছে, তাই না? কাকে বা টেলিফোন করছে, সন্দেহ জন্মে যাবে। যার ফলে সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। আমার স্ত্রী সম্পর্কে যেন সন্দেহই না আসে, যতক্ষণ পর্যন্ত কোন রকমের হাতে নাতে দলিল প্রমাণ না পাচ্ছি। এরকম স্বামী সম্পর্কে সন্দেহ না, যেমন স্বামীকে দেখছেন যে কারোর সাথে কথা বলছে, আর কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে আওয়াজটা একটু মহিলা লাগছে। অনেক সময় পুরুষ লোকও নাকি সুরে কথা বলে, কিছু পুরুষ লোক আছে, তো যে আওয়াজটা আজকাল মোবাইলে শোনা যায় একটু কাছে থেকে, মনে হয় যে মহিলা কথা বলছে, কিন্তু আসলে মহিলা কথা হয় না এরকম। সন্দেহ থেকে যথাসাধ্য মুক্ত থাকার চেষ্টা, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্কে বা স্ত্রী স্বামী সম্পর্কে দলিল প্রমাণ না থাকবে আপনার যে বিষয়ে সন্দেহ হচ্ছে সেই বিষয়ে। কারণ সন্দেহ মানুষকে অনেক পাপ পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ পাক এই জন্যই সূরা হুজরাতে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অনেক রকমের সন্দেহ থেকে বেঁচে থাকো তোমরা। ইন্না বাযা যান্নে ইসমুন, কারণ কিছু কিছু সন্দেহ এমন আছে যেগুলি গুনাহ, পাপ। সন্দেহ করাই গুনাহ। এটা ভালো মানুষকে আপনি খারাপ ভেবে ফেললেন, আপনি ভালো নিয়তে সেই কাজটি করছে, ওটাকে আপনি খারাপ চিন্তা করলেন। এই ছিল হাদিস। আর সহিহ বুখারীতে অন্য একটু ভাষায় রয়েছে এই বিষয়টি, বলছেন ইযা আতালা আহাদুকুমুল গায়বাতা, তোমাদের কেউ যখন দীর্ঘদিন স্ত্রী থেকে অনুপস্থিত থাকবে বা বাড়ি থেকে অনুপস্থিত থাকবে, দীর্ঘদিন, এমন নয় যে সকালবেলা গেছেন বিকেলে চলে আসছেন, এরকম নয়,
প্রতিদিন আসেন অথবা একদিন দুদিন ব্যবসা হয়েছে না, দীর্ঘদিন যেমন আপনারা 6 মাস 1 বছর 2 বছর বিদেশে থাকছেন, তারপরে দেশে যাচ্ছেন। এক দিন হইলে আপনার সামনে কালকে সেজেছিল, আবার একদিন পরে 24 ঘন্টা পরে 48 ঘন্টা পরে যাচ্ছেন। ও জানছে যে গেছে 2 দিন 1 দিন জন্য চলে আসবে, সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর সেজে থাকি, ঠিক না? কখন চলে আসবে হয়তো। কিন্তু যখন এইরকম 2 মাস 4 মাস 6 মাস বছর বা তারও বেশি সময়ের জন্য চলে এসছে, তখন স্ত্রী যদি দিনদার হয় ফরেজ ঘরে সাজবো কার জন্য? যার জন্য সাজা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন, সেই তো নেই বাড়িতে সাজবো কার জন্য? তা মেকআপ কার জন্য করবো? তো অপরিষ্কার থাকতে পারে, অপ্রস্তুত থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য, ইযা আতাল আহাদাকুমুল গায়বাতা, তোমাদের কোন পুরুষ ব্যক্তি যদি দীর্ঘ সময় দীর্ঘ দিন বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে অনুপস্থিত থাকে, ফালা ইয়াতরুক আহলাহু লাইলান, তাহলে রাতে যেন তার পরিবারের কাছে প্রবেশ না করে। তারাকা ইয়াতরুক মানে শাব্দিক অর্থ হচ্ছে নক করা, শাব্দিক অর্থ হচ্ছে খটখটানো, দরজায় যে আপনি খটখটান, এটা হচ্ছে তরুকুল বাব, যেটাকে ইংরেজিতে নক করা বলা হচ্ছে। তো রাতে যেন নিজের পরিবারের কাছে না প্রবেশ করে, এটা হচ্ছে ভাবুন। তাহলে এই দুটি হাদিস প্রমাণ করে রাতের কথা। বিষয় এই হাদিসে রয়েছে রাত্রে, দিনের নেই। আর আগের হাদিসটি তারা বিকেলবেলা পৌঁছেছিল, সন্ধ্যাবেলা, কিন্তু তাদেরকে বলা হলো যে কিছুক্ষণ আরো সময় দাও, তারপরে রাত্রে ঢুকো। পরস্পর দুটো হাদিসে বিরোধ রয়েছে। কি বিরোধ রয়েছে? দ্বিতীয় হাদিসে, বুখারী হাদিসে রয়েছে রাত্রে তোমরা প্রবেশ করবে না, রাত্রে তোমরা প্রবেশ করবে না। আর আগের হাদিসে ছিল যে সন্ধ্যাবেলা পৌঁছেছ, তোমরা এখন তাড়াতাড়ি করে প্রবেশ করবে না, এশার সময় প্রবেশ করি। তার মানে রাত্রে প্রবেশ করতে পারবে, কিন্তু একটু বিলম্ব করে। আজকালকার যুগে এই যে আদেশ নিষেধটি আছে, বা নিষেধাজ্ঞাটি আছে, সেটার ক্ষেত্রে কি বলা যেতে পারে? আজকাল আপনারা দেশে যাচ্ছেন, আপনার স্ত্রী জানতে পারেন না, ছেলেমেয়েরা জানতে পারে না, বাপ মা সবাই জানতে পারছে যে কখন আসছেন, কত ঘন্টায় আসছেন, কত মিনিটে, তাও বলে দিতে পারবেন। কোনখানে আছেন রাস্তা থেকে, তাও বলেছেন এখন এই জায়গায় আছি, বলছেন না লোকেশনে। তো সুতরাং এই নিষেধাজ্ঞা তখন থাকবে না, যখন জানতে পারছে যে হ্যাঁ এখন এয়ারপোর্টে নেমে গেছে, এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে, প্রস্তুতি নিয়ে আছে, বা অমুক দিনে আসবে, অমুক তারিখ সকালে আসবে, বিকেলে আসবে, জানা আছে, অথবা রাত্রে গভীর রাত 3টার সময় আসবে, রাত 12টায় আসবে, কোনো অসুবিধা নেই, জানিয়ে দিলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটাকে আপনাকে এখন সামনে রাখতে হবে, যে সেই সময় বাইরে থেকে স্বামী আসছে, খবরদার কোনো উপায় নেই। তখনকার কথা কেন বলবেন? আমরা যখন এই 25 বছর আগে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, দেশে গেছি, আমাদের কাছে তেমন খবর দেওয়ার কোনো মাধ্যম ছিল না। ওই ডিস্ট্রিক্ট টাউন ছাড়া ল্যান্ড টেলিফোন ছিল না, মোবাইল তো ছিলই না, জানাই আছে এগুলি, তাই না? তাহলে আমাদের যোগাযোগ কিসের ছিল? চিঠিপত্রের যোগাযোগ। অমুক দিনে আসবো, অনেক সময় কি জানি আসতে পারবে কি পারবে না, তারপরে নিজে থেকেও কনফার্ম বলা যায় না যে এই দিনে পৌঁছিতে পারবো কি পারবো না, ঠিক না? অনেক সময় চিঠি পৌঁছেই না, চিঠি পৌঁছেই না। তো যখন এই রকমের পরিস্থিতি থাকবে কোথাও, আবার ফিরে আসতে পারে ওইরকম পরিস্থিতি যে আপনি অগ্রিম খবর পৌঁছাতে পারছেন না, তাহলে রাত্রে প্রবেশ করবেন না। হঠাৎ করে, বিশেষ করে দিনে হলেও দিনে প্রবেশ করার আগে জানিয়ে দেবেন, যাতে করে তারা জেনে নিতে পারে, কিছুক্ষণ সময় পেয়ে যায়, তারপরে প্রবেশ করবেন। রাত্রে প্রবেশ করবেন না যদি অজানা অবস্থায় থাকে, কিন্তু যদি আগে থেকে জানা থাকে তাহলে রাত্রেও প্রবেশ করা জায়েজ। এটি হচ্ছে 2 হাদিসের সমন্বয়। তোমরা আগে হাদিসে বলা হলো যে তোমরা সন্ধ্যাবেলা ঢুকিও না, একটু সময় দাও, আর এশার সময় ঢুকিও, ঠিক না? আর এই হাদিস বলা হলো যদি দীর্ঘদিন বাইরে থেকে আসো তাহলে রাত্রে ঢুকিও না। তো রাত্রে ঢুকিও না মানে যদি তাদের কাছে কোনো খবর না থাকে আসার, তাহলে হঠাৎ করে রাত্রে ঢুকিও না। আর যদি খবর থাকে যে হ্যাঁ আসবে কিন্তু একটু রাত হয়ে যাবে, তাহলে রাত্রেও ঢোকা জায়েজ রয়েছে। সন্ধ্যাবেলা পৌঁছেছেন, হ্যাঁ মদিনায় চলে এসছে বা মসজিদে নববীতে পৌঁছে গেছে, কাছে চলে এসছে, এখন বাড়িতে আসবে, কিন্তু আসছে 1-2 ঘন্টার মধ্যে, হয়তো মাগরিবে পৌঁছেছে মদিনায়, বাড়িতে এশাতে পৌঁছবে, তাহলে খবর পৌঁছে গেছে বাড়িতে, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে 2 হাদিসের সমন্বয়। তাই ভাষ্যকার বলছেন যে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দান করেছেন যে কেমন স্ত্রীর সাথে স্বামী কি নিয়মে দেখা সাক্ষাৎ করবে, আর কোন অবস্থায় দেখা সাক্ষাৎ করবে, কোন অবস্থায় দেখা সাক্ষাৎ করবে। এবং তারপরে বলছেন যে এই হুকুমটি ফরজ হুকুম নয়,
উত্তম মুস্তাহাব হুকুম। আল আফজাল আলী রাজলে, পুরুষের জন্য, স্বামীর জন্য উত্তম হচ্ছে যেই ব্যক্তি অনুপস্থিত রয়েছে, আইয়ুলেমা আহলাহু বিকুদুমিহি আলাইহিম, নিজের পরিবারকে জানিয়ে দেবে যে আমি আসতেছি, যেটাকে বলছেন আপনারা। বেওয়াদিন মুহাদ্দাদিন, নির্দিষ্ট সময়, অমুক রাতের অমুক সময় অথবা দিনের অমুক সময়। আর ভাষ্যকারও বলছেন, যেহেতু মক্কাতুল মুকাররমার এই নতুন এই ভাষ্য লিখা, বলছেন আলহামদুলিল্লাহ এখন যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয়ে গেছে, সুতরাং আপনি জানিয়ে দিতে যদি পারেন তাহলে বাড়িতে ঢোকার কোনো অসুবিধা নেই। তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে উত্তম হচ্ছে যে মসজিদে প্রথম যাবেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, গ্রামবাসী আত্মীয় স্বজনদের সাথে সালাম দোয়া করবেন, দেখা সাক্ষাৎ করবেন, তারপরে বাড়িতে ঢুকবেন। এটাও একটি উত্তম তরিকা। 2 হাদিসের সমন্বয় সম্পর্কে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে, বুলুগুল মারামের লেখক, তার আরেকটি কিতাব হচ্ছে সহিহ বুখারীর ভাষ্য, 12 খণ্ডে রয়েছে। তিনি বলছেন আন্নাল আমরা বিদখুল লাইলান লিমান আলামা আহলাহু বিকুদুমিহি ফাস্তাআদ্দু লাহু, রাতে প্রবেশের যে নির্দেশ দিয়েছেন যে সন্ধ্যায় তোমরা এখন যেও না, হঠাৎ করে একটু সময় দাও, তারপরে এশার সময় বাড়িতে ঢুকিও। এটা ওই সব লোকদের জন্য যারা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছে আগেই, সুতরাং পরিবার প্রস্তুতিও নিয়ে নিয়েছে, তাদের জন্য রাতে ঢুকতে কোনো অসুবিধা নেই। ওয়ান্নাহি আর নিষেধাজ্ঞা কার্জন লিমান লাম ইয়াফআল যালিকা, যার স্ত্রী আর পরিবার কোনো খবর রাখে না, রাতে হঠাৎ করে চলে গেছেন, এটা ঠিক নয়, বরং এতে পার্থিব দিক থেকে ক্ষতি রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যাপারটা তো আছে, আর একটা দিক রয়েছে যেটা উল্লেখ করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে রাতের অন্ধকারে হঠাৎ করে যদি জানতো, আপনাকে তো ডাকাতও ভাবতে পারে, চোরও তো ভাবতে পারে। হ্যাঁ, বরং এরকম ঘটনা ঘটেছে, এক লোক জানায়নি, গিয়েছে, ওর একটু সন্দেহ ছিল যে দেখি আমার স্ত্রী কেমন অবস্থায় থাকে, ও বাড়িতে ঢুকেছে, বাড়ির পেছন দিক থেকে, পেছন গেট দিয়ে ঢুকেছে, সত্য ঘটনা। আর এরকম বহু ঘটনা মুসলিম সমাজে ঘটছে, এতে থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। গেছে, ওর ছেলে তখন হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে গেটের কাছে, যে কি দরজায় যেন আওয়াজ করছে, যদি ঢুকে তো দিব একবারে। বলেন এই অবস্থায় যদি আঘাতটা করে দিত তো দ্বিখণ্ড করে দিত, তাই না? কি অবস্থাটা হইতো? হ্যাঁ, মহিলাও তো করতে পারে যে আমার জান বাঁচাইতে হবে, জানি না কোন অপর পুরুষ রাতের অন্ধকারে আসছে, ঠিক না? এইটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই জন্যই বিশেষ করে রাত সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দীর্ঘদিন পরে না জানিয়ে রাতে খবরদার। আর দিনে প্রবেশ করলে তাও দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার স্বামী আছে, ছেলেরা দেখছে আমার বাপ আছে, কিন্তু রাতে ঢুকলে অন্ধকারে কি করে বুঝবে? তো চোর ডাকাত ভাববে, গুন্ডা ভাববে। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي الى امراته وتفضي اليه ثم ينشر سرها اخرجه مسلم। আরেকটি স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইসলামিক নীতিমালা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর নিকটে মর্যাদার দিক থেকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে নিকৃষ্ট খারাপ ব্যক্তি কে? এই হাদিসে রয়েছে এমন পুরুষ, এমন স্বামী, আর রাজুল এমন স্বামী, ইউফদি ইলা ইমরাতিহি, যে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে, মিলিত হয়, সহবাস করে, ওয়াতুফজি ইলাইহি, আর তার স্ত্রীও তার সাথে মিলিত হয়, দুইজনে স্বামী স্ত্রীর এই দৈহিক সম্পর্ক হয়, তারপরে সুম্মা ইয়ানশুরু সিররাহা, তারপরে তাদের এই গোপনীয় কথাগুলি প্রচার করে দেয় বন্ধু মহলে অথবা বান্ধবী মহলে। স্বামী বন্ধু মহলে আলোচনা করে যে আমার স্ত্রী এইরকম আমার সাথে, আর স্ত্রী বান্ধবীদেরকে বলে যে আমার স্বামী এইরকম। সেটা সহবাসের সময়কাল সম্পর্কে হোক, সহবাসের অবস্থা সম্পর্কে হোক, বীর্যপাত সম্পর্কে হোক, দ্রুত হোক অথবা কত কি সময় হোক, অথবা দুই দিক থেকে সাথ দেওয়ার বিষয়টি হোক। এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, যারা যৌবনে পদার্পণ করেছেন সকলে বুঝছেন এই বিষয়টি। এই বিষয়গুলি কোনো ব্যক্তির সাথে আলোচনা করা, স্বামী স্ত্রীতে যা ঘটে, এটা মোটেই জায়েজ নয়, হারাম কাজ, এটা হারাম কাজ। এবং ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর নজরে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই পুরুষ অথবা ওই নারী
যে স্বামীর শারীরিক অবস্থার কথা অথবা তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বোনদের মাঝে অথবা ভাবির সাথে, যে কারোর সাথে হোক না কেন। আর এই রকমই পুরুষরা, এটা খুব নোংরা কাজ। স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে, অনেক কিছু ঘটতে পারে, এক কথায় বৈধ হতে হবে। হ্যাঁ, যদি অবৈধ হয়, হারাম হয়, গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম, লানত করা হয়েছে, ওই রকম যদি বদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে, তাহলে অবশ্যই অভিযোগ করা জায়েজ রয়েছে। অভিযোগ শুধু জায়েজ না, অভিযোগ করা তখন নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আর ওই জালেম স্বামীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, বা তার জুলম থেকে নিজেকে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে। আল্লাহ পাক ষষ্ঠ পারার প্রথম আয়াতে বলেছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না আল জাহরা বিসসুই, খারাপ কথা প্রকাশ করা। খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন, ভালোবাসেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, খারাপ কথা, মিনাল কওল ইল্লা মান যুলিম, তবে কেউ যদি নির্যাতিত হয়, জুলমের শিকার হয়, তাহলে অভিযোগ অবশ্যই করতে পারে। তাহলে নিজের মাকে গিয়ে বাপকে বলতে পারে, ভাইকে বলতে পারে, অথবা শ্বশুরকে বলতে পারে যে তোমার ছেলে এরকম জুলম অত্যাচার করে, তোমার জামাই এরকম জুলম অত্যাচার করছে, তোমার অবৈধ কাজ করতে চায়, মাসিক অবস্থায় সে আসতে চায়, অথবা ইত্যাদি পায়ু পথে আসতে চায়, অবশ্যই বলবে। হ্যাঁ, তার এই জুলম থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উপদেশ দেবে। যদি সংশোধন হয়ে যায় ঠিক আছে, আর যদি দেখা যায় যে না সংশোধন হতে চায় না, সে আল্লাহ পরকালকে ভয় করে না, তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করতে হবে, অবশ্যই তার কাছ থেকে তালাক নিতে হবে। এইরকম বদচরিত্রের মানুষের সাথে সংসার করা কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। ভালো করে মনে রাখবেন। কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর জীবনে যেসব বৈধ কথা কাজ, কথার মাধ্যমে হয়ে থাকে, যে অনেকে আছে আমোদ ফরিতের সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি আবেগী, আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আসে, এই ধরনের কথা বলা জায়েজ নয়। এইরকমই বলবে যে আমার স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই, বা মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে বা রাতে চাহিদা প্রয়োজন হয়, ইত্যাদি হয়, এসব বলা জায়েজ নয়, এসব আলোচনা করাই জায়েজ নয়। এগুলি হচ্ছে গোপনীয় বিষয়। এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন, হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে, অথবা আল্লাহর ভয় না থাকার কারণে। হয়তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া, বা জ্ঞানের ধার ধারে না, ও শিখারও ধার ধারে না। আল্লাহ পাক যেন আমাদের সকলের পাপ থেকে, অন্যায় থেকে হেফাজত করেন। তো স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ আচরণ হয়ে থাকে, এগুলি সহবাসের পূর্বে, সহবাসের অবস্থায়, সহবাসের পরে, এই সমস্ত কিছু একেবারে লুকায়িত থাকবে, গোপন থাকবে, কোনো ব্যক্তির কাছে প্রকাশ করা জায়েজ নয়। জি, অথবা শরীরের কিছু বিবরণ ধরে, আমার স্ত্রীর বডি এইরকম, আমার স্ত্রীর বিভিন্ন অঙ্গের কথা এইরকম, অথবা স্বামীর অঙ্গের কথা, স্বামীর গুপ্ত অঙ্গের কথা এইরকম, এগুলিও বলা জায়েজ নয়, এগুলি বলা জায়েজ নয়। ভাষ্যকার বলছেন হাযিহি আশিয়াহিয়া ফি গায়াতি সিররিয়াতি বাইনাহুমা, এই ধরনের জিনিসগুলি একবারে কঠিন ভাবে গোপনে রাখতে হবে। কারণ কেউ চায় না, যদি সত্যি একজন মুসলিম হয় তাহলে চাইবে না যে এগুলি বাইরের লোক কেউ জানুক। দুইজনের একজন যদি খারাপ চরিত্রের হয়, তো ও হয়তো এগুলো আলোচনা করছে, আর একজনকে খারাপ লাগছে। আর দুইজনও যদি বদ চরিত্রের হয় তাহলে তো অসুবিধা নেই, ওর কথা বলছে অসুবিধা নেই, এটাও একটা আমোদ ফুর্তি। হ্যাঁ, এই হাদিসে যে বলা হয়েছে, এই হাদিস থেকে কি প্রমাণিত হয় যে তাহলে স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ হয়ে থাকে সেগুলি প্রকাশ করা মাকরুহ না হারাম? হারাম। ভাষ্যকার বলেন হাদিস ইয়াদুল্লু আলা তাহরিম ইফশাই আসরারি যাওজাইনিল খাসসা ইনদা ইফদাই আহাদিম আল আখার, স্বামী স্ত্রীর মিলনের সময় আগে পরে যে যা কিছু হয়ে থাকে এই ধরনের গোপন কথাগুলি প্রকাশ করা যে হারাম, এই কথা প্রমাণ করে এই হাদিস। আর ওই ব্যক্তি আল্লাহর নিকট বড় নিকৃষ্ট। আর এই বিষয়গুলি আমানতের বিষয়, যেমন আমানত রক্ষা করা ফরজ, তেমনি টাকা পয়সার আমানত, কথার আমানত রয়েছে, বহু আমানত রয়েছে। এইটি একটি গুরুত্বপূর্ণ আমানত, যে আমানতের হেফাজত করা, সুরক্ষা করা ফরজ। এইরকমই আর একটি বিষয় এখানে উল্লেখ করেছেন, আজকাল চিকিৎসার উন্নতি হয়েছে, এই ক্ষেত্রে চিকিৎসকরাও তাদেরকে এই দ্বীনি মাসলা জানা জরুরি। মুসলিম যারা ডাক্তার, চিকিৎসক,
হ্যাঁ, সে লেডি ডক্টর হোক আর পুরুষ ডাক্তার হোক, তাদেরকে এই মশলাগুলি জানা জরুরি। অনেক পেশেন্ট আছে যাদের শারীরিক কিছু গোপনীয় বিষয় রয়েছে যেগুলি অন্য কেউ জানুক পছন্দ করে না, ডাক্তারকে বলছে। ডাক্তারের জন্য কখনো জায়েজ নয় যে আরে অমুক ব্যক্তি জানেন এইরকম তার সমস্যা আছে, এটা হারাম বলা তার জন্য। এই মাসলাকে এই মাসলার উপর কিয়াস করতে পারেন, এটা হচ্ছে শরীয়তের কিয়াস। যেই ক্ষেত্রে স্পষ্ট দলিল নেই, তখনকার যুগে এইরকম ডাক্তারই ছিল না। হ্যাঁ, কিন্তু যেই মাসলাটি স্বামী স্ত্রীর মাঝে গোপন কিছু যেগুলো রয়েছে, যৌন সম্পর্কীয় বিষয়, ওই রকমই ডাক্তার কাছে যৌন সম্পর্কীয় কেউ চিকিৎসার জন্য গেছে, অথবা স্কিনের চামড়া ডাক্তার কাছে স্পেশালিস্টের কাছে গেছে, তার লজ্জাস্থানে সামনে পিছনে কোথাও, বা যেসব অঙ্গগুলি কাপড়ে ঢাকা থাকে, ধরেন কোনো ব্যাধি রয়েছে, বাইরে বলে বেড়াবে ডাক্তার, আরে অমুক শ্বেত রোগ আছে, অমুকের কুষ্ঠ রোগ আছে, অমুকের এই আছে সেই আছে। এগুলি বলা কোনো ডাক্তারের জন্য জায়েজ নয় যদি আল্লাহকে ভয় করে আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়। এই মাসলাও জেনে রাখা জরুরি আমাদের চিকিৎসক ভাই বোনদের। ওয়ান হাকিম ইবনে মুআবিয়া আন আবিহি قال قلت يا رسول الله ما حق زوج احدنا عليه قال تطعمها اذا اكلت وتكسوها اذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبه ولا تهجر الا في البيت رواه احمد وابو داود والنسائي وابن ماجه وعلق البخاري بعضه وصححه ابن حبان والحاكم। হাকিম ইবনে মুআবিয়া বর্ণনা করছেন তার পিতা মুআবিয়া থেকে রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে হে আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজি আহাদিনা আলাইহি, আমাদের কোন ব্যক্তির স্ত্রীর তার উপর মানে স্বামীর উপর কি অধিকার রয়েছে। তাহলে এই হাদিসে স্ত্রীর হক বা স্ত্রীর অধিকার উল্লেখ করা হয়েছে কিছু, স্ত্রীর স্বামীর ওপর কি কি অধিকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুতইমুহা ইযা আকালতা, যখন তুমি খাবে তখন তুমি তোমার স্ত্রীকেও খাওয়াবে, এবং যেমন খাবে, এখানে শুধু যখনই নয়, যেমন খাবে তেমনটা খাওয়াবে, এটাও মনে রাখবেন। কোয়ালিটি তো পার্থক্য না হয়, আর সময়ের ক্ষেত্রে পার্থক্য না হয়, পরিমাণের ক্ষেত্রে পার্থক্য হয়। আপনি তো পেট পুরে মন ভরে খাবেন, আর তার জন্য গরিবদের বাড়িতে এরকম অনেক সময় হয়, নিজে তো একেবারে যেমন খেতে হয় খেলো, আর স্ত্রী বাঁচলো কি বাঁচলো না, খেতে পাবে কি পাবে না, স্ত্রী ছেলেমেয়ের খোঁজ খবর রাখলো না। হয়তো ছেলেমেয়ের খোঁজ রাখবে কিন্তু বিশেষ করে স্ত্রীর খোঁজ খবর রাখে না, এটাও জায়েজ নয়। খোঁজ খবর রাখতে হবে যে আমার যখন সংসারে অভাব, তো আমার খাওয়া দাওয়ার পরে আমার স্ত্রী খেতে পাবে কিনা খোঁজ খবর রাখতে হবে, এটা তার হক। যখন তুমি খাবে, তুমি দিনে 3 বার খাবে আর ও দিনে 2 বার খাবে, তুমি দিনে 5 বার খাবে আর সে খাবে 2 বার 3 বার, না, কখনো না। তুমি যখন খাবে তখন তাকে খাবে, আর যেমন খাবে তেমন খাওয়াবে, যেমন খাবে তেমন খাওয়াবে। আমাদের দেশে যেগুলি বড় সংসার আছে সেগুলিতে কয়েক রকমের খাবার হয়, জানেন না। আমি যখন শিক্ষকতার কাজে ছিলাম তখন কিছুদিন শিক্ষকতা করেছি এমন মাদ্রাসায় যেখানে লজিং সিস্টেম ছিল। তো আমার শিক্ষকদের লজিং বড় বড় পয়সাওয়ালাদের বাড়ি, তারপরে বড় বড় গ্রামের যারা গৃহস্থ 100-200 বিঘা জমিওয়ালা মানুষ, হাজি সাহেব, গাজী সাহেব, এই ধরনের লোকদের বাড়ি। তো একজন মহাজন সাহেবের বাড়ি আমার লজিং ছিল, ছাত্ররা খাবার নিয়ে আসতো স্টাফের জন্য। গল্প শোনাই, তার নাম না বললে তো কি বোধ হবে না, কিন্তু এগুলো আমার দেশে মহাজনদের বাড়ি হয়, নামই ছিল মহাজন, অমুক মহাজন তার। তো তার বাড়িতে 3 রকমের খাবার হয়, প্রত্যেক টাইমে করা করে খাবার হয়, 3 ক্যাটাগরির খাবার হয়, 3 রকম। এক রকমের খাবার বাড়ির চাকর নকরদের জন্য, যারা জন মজুর চাকর আছে, কাজের মেয়ে কাজের ছেলে আছে, ওদের জন্য। দ্বিতীয় রকমের মাঝামাঝি যেটা খাবার তৈরি হয় সেটা হচ্ছে বাড়ির বউদের জন্য, এই বউগুলো আছে পরের মেয়েগুলো, এগুলোর জন্য, হ্যাঁ, এদের জন্য সব খাবার টাবার তৈরি হয়। আর বাচ্চাদের জন্য, ছেলেরা আছে যে ছেলেদের ছেলেরা আছে, ওদের জন্য তৈরি হয়। আর ওই যে যার ছেলেরা আছে, মহাজনের ছেলেরা, ওরা কখনো ওপরটাতে ভাগ পাবে, কখনো মাঝেরটাতে পাবে, ওরা মাঝে মাঝে এইরকম পড়ে। আর যেটা একেবারে ফার্স্ট ক্যাটাগরির খাবার, সেটা বুড়া বুড়ি মহাজন আর মহাজন্নির জন্য হয়। তাহলে মৌলানা সাহেবের খাবার কোথেকে হবে, কোন ক্যাটাগরির হবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? মাঝে মাঝে নিয়ে আসতো, যেহেতু অধিকাংশ সময় নিয়ে আসতো, মাঝে মাঝে ওই জন্মজুরের খাবার চলে আসতো, মাঝে মাঝে এরকম হইতো। একদিন আমার এক ছাত্র ছিল, সে বলল যে মৌলানা সাহেব, আমাদের অঞ্চল তো মৌলানা সাহেব আজকে খাবার, আমি তো সব খাই না, নিজের বাড়িতেও খাই না, অপরের বাড়িতেও খাই না, তো যে খাবারটা পাঠিয়েছে
তা আমি রেখে দিয়ে সেদিন বৃহস্পতিবার ছিল, বাড়ি চলে গেলাম, ছুটি, শুক্রবার ছুটি, চলে গেলাম। তো বলছে যখন খাবার রেখেই দিলেন, খেলেন না, তখন এটাকে ফিরিয়ে দিয়ে আসবো। আমি বললাম সেটা তোমার ইচ্ছা, যে ফিরিয়ে দেবো। টিফিন ক্যারিয়ারটা নিয়ে যেমন ভাবে ভরা ছিল ওইরকম নিয়ে গিয়ে ফিরিয়ে দিও। এই ধরো তোমাদের মৌলানা তোমাদের এইসব খাবার খাই না। ছাত্র গিয়ে বলে দিয়েছে, হাঁড়ি ভেঙে দিয়েছে। তারপরে কিছুদিন মাঝামাঝি খাবারটা আসা শুরু হলো, আর ওই চাকর নকরের খাবার আসে না। কখনো কখনো ওই মহাজন সাহেবের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে, আবার মাদ্রাসা কমিটির ভালো একজন ম্যানেজিং কমিটির মেম্বার বলে, মহাজন সাহেব বাড়িতে আসেন না কেন, একবার করে মাঝে মাঝে আসবেন। চলে যায় মাঝে মাঝে একটু সালাম দোয়া সাক্ষাতের জন্য চলে যায়। যখন চলে যাই সকালেও গরম ভাত, মাছ না হয় গোস্ত, দুপুরেও গরম ভাত, রাত্রেও গরম ভাত, যখনই যায় গরম ভাত চলে যায়। ওটা কার খাবার? ওটা হচ্ছে বুড়াবুড়ি মহাজন আর মহাজনের খাবার। জি হ্যাঁ। তো এইটা কি আপনার জন্য জায়েজ যে আপনার জন্য একরকমের খাবার, আপনার স্ত্রীর আর এক রকমের খাবার, এটা জায়েজ? আপনার চাকর নকরের আলাদা আর এক রকমের খাবার? না, মোটেই জায়েজ নয়। একই রকমের খাবারে অংশ নিতে হবে। জি, সকলের খাবার, যেই বাড়ির মালিক আপনি, আপনার বাড়িতে যতগুলি সদস্য রয়েছে, এমনকি চাকর চাকরানি হোক না কেন, তাদেরও খাবারও ওই রকমের হইতে হবে যেমন আপনার খাবার হবে, এটাই হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সম্পর্কে বলছেন, তুতইমুহা, তোমার স্ত্রীকে খাওয়াবে, এজা আকালতা, যখন তুমি খাবে। তুমিও যদি অনাহারে থাকো, তোমার স্ত্রী অনাহারে থাকো, কোনো দোষের কথা নেই, নাই কি করবো, চেষ্টা করছি, তাকেও ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে স্ত্রীকে ধৈর্য ধারণ করা উচিত। আর যখন তুমি কাপড় পরিধান করবে, মানে কাপড় কিনবে, ঈদের সময় তোমার নতুন কাপড়, মাঝে মধ্যে তোমার নতুন জামা কাপড় তৈরি করছো বা কিনে নিয়ে আসছো, তো তোমার স্ত্রীর জন্য কাপড় কিনবে, তুমি তাকে কাপড় পরাবে, মানে কাপড় দেবে যখন তুমি কাপড় কিনবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আর তাদের মুখমণ্ডলে মারিও না, চেহারায় মারিও না। তাহলে মারা জায়েজ রয়েছে, কিন্তু মুখমণ্ডলে মারা জায়েজ নয়। মুখমণ্ডলের ওপর কিয়াস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অঙ্গ বলে দিয়েছেন, মুখকে শুধু উদ্দেশ্য করেননি। মুখমণ্ডলটি হচ্ছে নাজুক অঙ্গ, এইসব অঙ্গে লেগে গেলে হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে দাগ থেকে যেতে পারে সারা জীবনের জন্য। ওই রকমই যেগুলি নাজুক অঙ্গ রয়েছে, মাথা, হাদিসে তো আছে চেহারায় মারিও না, আমি মাথায় মারলাম, চলবে? মাথায় মারলে তো তাড়াতাড়ি মরে যাবে, ঠিক না? ব্রেনে আঘাত হলে মরবে না? জি, তো মাথায় মারাও জায়েজ নাই। হ্যাঁ, গলাতে, ওটাও নাজুক অংশ, মারা যাবে না। তাহলে এটা পুরোটাই মারা যাবে না, ঠিক কিনা? বুকে সোজা একবার হাটের সামনে মারা যাবে, সেটাও নাজুক অংশ, মারা যাবে না, ঠিক কিনা? গুপ্তাঙ্গে মারা যাবে, আপনার কেউ মারুক তো, হ্যাঁ, তাতে আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে করার নাম ভুলে যেতে হবে, স্ত্রী রাখার নামই ভুলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এইসব নাজুক অঙ্গ মারা যাবে না। তাহলে মারবেন এই সব জায়গা ছাড়া, এমন জায়গায় হাড়াহাড়িতে মারবেন না যে ভেঙে যায়, এটাও মারা চলবে না। তাহলে ভেঙে যাবে, ফেটে যাবে, ফুটে যাবে, দেখা যাচ্ছে রক্ত জমে গেছে, এইরকম মারা যায় না, হারাম এগুলো মারা, এই মারা হারাম। একেবারে সীমিত ভাবে শরীয়তে স্ত্রীর হালকা মার, আর এমন অঙ্গগুলিতে যেগুলিতে মারলে একটু হয়তো ভয় পাবে, ব্যথা পাবে, কিন্তু তাতে ফুটে যাবে না, ফেটে যাবে না, রক্ত জমে যাবে না, তাতে ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, ইত্যাদি, দাগ হয়ে যাবে না, চিকিৎসার জন্য তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এইরকম আমাদের দেশে দেখা গেছে স্বামী মেরে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, নিজে হাসপাতালে নিয়ে যাচ্ছে, মূর্খ সব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চেহারায় মারবে না, অর্থাৎ যেগুলো নাজুক অঙ্গ, সেগুলিতে তোমরা মারধর করবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু কোন পর্যায়ে গিয়ে মারবেন বলেছিলাম না, প্রথমখানে নয়। আর তারপরে এটাও বলেছিলাম যে যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না, আদব শিখায় তো ভালো মানুষ না, তারা নবী কেন বলছেন উলাইকা লাইসু বিখান, তারা ভালো মানুষ না, এটা খারাপ মানুষের চরিত্র। কেমন স্বামী যে আপনার স্ত্রীকে ঠিক যেন মারা লাগে, আপনি আদর দিয়ে, স্নেহ দিয়ে, আপনি অন্তর জয় করে তাকে আপনার দিকে আকৃষ্ট করে কেন সোজা করতে পারলেন না বাঁকা হাতটাকে? তাহলে আপনার মধ্যে অযোগ্যতা রয়েছে, এই দিক থেকে আপনি ভালো মানুষ না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা শাইআন, হাদিসে কোনো কিছুকে মারেননি, শুধু মানুষ মারান না, আর স্ত্রী মারান না, আর চাকর চাকরানিকে মারান না, দাস দাসীকে মারান না, গোলাম বান্দিকে মারান না, কাউকে কোনো কিছুকে মারেন নাই, কোন পশু পাখিকে মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া হাদিসে রয়েছে। হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মাত্র একটা লোক হত্যা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে মারতে যাননি। হ্যাঁ, নির্দেশ দিয়েছেন মারার কখন? যখন আল্লাহর হক নষ্ট করা হয়েছে। নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি, মারেননি, কোনো কিছুকে মারেননি, কোনো পশু পাখিকে মারেননি। কিন্তু কখন তিনি মারার হুকুম দিয়েছেন? যখন দণ্ডবিধান কায়েম করা ফরজ হয়ে গেছে, জেনার প্রমাণ হয়ে গেছে, রজমের হুকুম দিয়েছেন, বেত্রাঘাত করার হুকুম দিয়েছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হক নষ্ট কেউ যদি করে আর আল্লাহর হদ যদি পৌঁছে যায়, দণ্ডবিধানে যদি পৌঁছে যায়, তখন দণ্ডবিধান কায়েম করেছেন। কারণ শাসকের ওপর একটি বড় ফরজ ইবাদত হচ্ছে ইসলামী দণ্ডবিধান কায়েম করা। যদি দণ্ডবিধান না কায়েম করে তাহলে আল্লাহর হককে নষ্ট করলো, বরবাদ করলো। সুতরাং কিয়ামতের দিন আসামি হবে সেই শাসক, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধান কায়েম করেছেন। কিন্তু ব্যক্তিগত নিজের ক্ষেত্রে কখনো তিনি প্রতিশোধ পর্যন্ত নেন নাই। যদিও প্রতিশোধ নেওয়া জায়েজ, বদলা নেওয়া জায়েজ। কি আপনাকে মেরেছে, যতটা মেরেছে ততটা মারা জায়েজ। হ্যাঁ, ওয়ালা তুকাব্বে, আর নোংরা ভাষায় কথা বলিও না। নবী সাল্লাল্লাহু কি বলছেন? স্ত্রীকে নোংরা ভাষায় কথা, নোংরা ভাষা যেমন গালমন্দ করা, এমনিও গাল দেওয়া জায়েজ না। মা বাপ তুলে গালি দিলেন না, কিন্তু আপনি স্ত্রীকে গাল দিচ্ছেন অন্য কিছু বলে। হ্যাঁ, তো জায়েজ নাকি? তো নোংরা ভাষা মানে গালমন্দ করা, তো গাল দাও ভালো কাজ না। সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে, যে কোনো মুসলিমকে গালমন্দ করা কি ফাসেকি কাজ। যে মুসলিমকে গাল দেয় সে ফাসেক। যে কোনো মুসলিমকে গাল দিই, তার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, তার সাথে আপনার স্বামী সম্পর্ক নেই, তার সাথে কোনো রিলেশন নেই, কিন্তু মুসলিম, শুধু ইমান রিলেশন, মুসলিমকে গাল দেওয়া, এমনকি কাফেরকেও গাল দেওয়া জায়েজ নয়, কাফেরদের দেবদেবীকেও গাল দেওয়া জায়েজ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, বলেন নাই? ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ ছাড়া অন্যকে, যে অন্য উপাস্যকে যে ডাকে, ওই উপাস্যগুলিকে তোমরা গালমন্দ করিও না। বা যারা অন্য উপাস্যকে ডাকে তাদেরকে মুশরিক কর না, আর মুশরিকদের দেবদেবীকেও গালমন্দ করিও না। তাহলে যখন মুশরিকদের দেবদেবীকে গাল দেওয়া যাবে না, কারণ অজ্ঞতাবশত তারা কি করবে? যিনি এলাহুল হক, সত্য মাবুদ, তাকে গাল দিবে। তারা তো অবুঝ, বুঝবে না। তোমরা বাতিল মাবুদকে গাল দিচ্ছ, তাদের বাতিল ধর্মকে গাল দিচ্ছ, বাতিল ধর্মকারীদেরকে গাল দিচ্ছ। তারা আল্লাহকে গাল দিবে, আল্লাহ রসুলকে গাল দিবে, তারা সাহাবায়ে কেরামকে গাল দিবে। ওয়ালা তুকাব্বিহ, নোংরা ভাষায় কথা বলিও না। নোংরা ভাষায় কথা বলা, যখন তখন বাড়ি থেকে বের করে দেবো, এই করবো সেই করবো, আর গালমন্দ করা জায়েজ নয়। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, আর যদি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়, তালাকের না, দৈহিক সম্পর্ক ছিন্ন করা বা বিছানা পৃথক করা। ওয়ালা তাহজুর, আর হাজর মানে হচ্ছে কথা বন্ধ করা, আসলে শাব্দিক অর্থ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে কোন মুসলিমের জন্য, কোন মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করা, জেনে শুনে দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, তারপরে কথা বন্ধ করে গেছে 3 দিনের বেশি কি? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কোন মুসলিমের সাথে, কোন মানুষের সাথে দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, তারপরে কথা বলবো না ওর সাথে, 3 দিনের বেশি জায়েজ নয়। তো 3 দিনের মধ্যে জায়েজ করা হয়েছে এই জন্য যে একটু ঠান্ডা পড়ে যায়, ওরও ঠান্ডা পড়ুক, আপনিও ঠান্ডা পড়েন, তারপরে ও একটু মিলতে আগ্রহী, আপনিও মিলতে আগ্রহী হবেন। এর মাঝখান নিজের ভুলটা নিজে বুঝেন, কার ভুল হয়েছে কতটুকু, আর ভুল না হইলেও আপনি এগিয়ে যান, সালাম দেন। যদি আপনি বেশি ভালো মানুষ হতে চান তো আপনি আগে সালামটা দিয়ে দেন। খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে আগে সালামটা দিয়ে দেয় মনোমালিন্য হওয়ার পরে। তো তাহলে আপনার স্ত্রী যে আপনার বাড়িতে কত আপনার কাজে আসছে, এটি যে কত বড় নিয়ামত আপনার, চারিদিক থেকে চিন্তা করলে। তার সাথে কথা বন্ধ করা যদি প্রয়োজন হয়, কথা বন্ধ করে বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে চলে যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, কথা বন্ধ করিও না, যদি বন্ধ করো তাহলে বাড়িতেই করিও, অর্থাৎ বাড়িতে থেকেই কথা বন্ধ রাখিও, বা বাড়িতে থেকেই বিছানা পৃথক রাখিও। হ্যাঁ, বাড়িতে থেকেই তার সাথে যোগাযোগ নেই, এইরকম করে থাকিও। কেন? কি রহস্য? বাড়ির বাইরে গেলে কি ক্ষতি? হ্যাঁ, কি দূরত্ব সৃষ্টি হবে বেশি, দুজনের মেজাজ গরম হবে,
একে অপরকে যখন দেখতে না হবে আরো মেজাজ গরম হবে, ঠিক না? আর যার কাছে বেশি পাওয়ার তার তো মেজাজ আরো বেশি, টেম্পারেচার তার আরো বেশি বাড়বে, তাই না? এই জন্য স্ত্রীকে অনেকেই স্ত্রীর চরিত্র একটু খারাপ দেখছে বা কিছু দেখেছে, হয়তো বাপ মায়ের সাথে খারাপ আচরণ করেছে, বাড়িতে তাড়িয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এটা ভালো জিনিস নয়। ওকে যদি সংশোধন করতে চায় তা আপনার চোখের সামনে রাখেন, কিন্তু কথা বন্ধ রাখেন, ঠিক আছে? তো অনেক একমত হয়েছে, তার মধ্যে একটা স্ত্রী ভুল বুঝতে পেরে ভুলের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ পাবে। আপনি কোন সময় আপনার মনটা ঠান্ডা হয়েছে ওই সময়টা সে চেষ্টা করবে আপনাকে স্টাডি করার, যে এই সময়টা আমার আমার স্বামীর মন মেজাজটা একটু ঠান্ডার দিকে আছে, অথবা এই সময়টাই এইভাবে যদি আমার স্বামীর সাথে আমি যদি আচরণটা করি তাহলে তাকে আমি খুশি করে দিতে পারবো, তাকে হাসিয়ে দিতে পারবো, তার রাগটাকে আমি একবারে মিটিয়ে দিতে পারবো। সুযোগ হলো পাবে না? পাবে না। কিন্তু যদি বাবার বাড়ি পাঠিয়ে দেন ওর, তাহলে সুযোগ পাবে? সুযোগ পাবেন না। আর একটা ক্ষতির দিক রয়েছে, সেটা হচ্ছে কাছাকাছি থাকলে আপনারও স্ত্রীর প্রয়োজন আছে, সুতরাং রাগ করে থাকতে কত আর বরদাস্ত করবেন? ওর দিকে একটা চাহিদা আপনার আছে, ঠিক না? আর ওরও আপনার দিকে চাহিদা আছে। কিন্তু বাবার বাড়ি আপনি ধাক্কা দিয়ে বের করে দেওয়া, সে চলে গেল, তখন থেকে আপনার আরো মেজাজ গরমই হচ্ছে, যে চোখের আড়ে চলে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর স্ত্রী ছাড়া থেকে অভ্যাস নাই, আর স্ত্রী চোখের সামনে নেই, তো আরো মেজাজ গরম হবে না? হবে না? প্রেশার বাড়তেই থাকবে। এতে হবে কি, সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে, সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, কথা বন্ধ করবে বাড়িতে থেকেই, বাড়ির বাইরে চলে যাবে না। রাহু আহমদু, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ওয়া আল্লাকাল বুখারী বাযাহু, তার কিছু অংশ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুআল্লাক হাদিস হিসাবে, মানে হাদিসের প্রথম অংশ, সাহাবী বা দু একজন সাহাবী তাবী এরকম কিছু উল্লেখ করেছেন, কিন্তু বর্ণনাকারী যে মুহাদ্দিস তার থেকে শুরু করে সনদের প্রথম অংশ ছাড়া, মানে সনদ ছাড়াই বর্ণনা করেছেন হাদিসটি। ওয়াসাহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম, ইমাম ইবনে হিব্বান এবং হাকিম তারা হাদিসটিকে সহিহ বলেছেন। এক কথায় হাদিস হচ্ছে সহিহ। এই হাদিসে বেশ কিছু স্ত্রীদের অধিকারের কথা বা হকের কথা উল্লেখ করা হয়েছে, যা জানতে পারলাম যে স্বামীর ওপর স্ত্রীর খরচ খরচা বহন করা কি মুস্তাহাব, সুন্নাত, ফরজ। আপনার স্ত্রী যদি ভালো অঙ্কের টাকা ইনকাম করে, চাকরি করে, তারপরও ফরজ, তার খরচ দিতে হবে, তারপরও ফরজ। যতই টাকার মালিক হোক না কেন, যতই জমি জায়গার মালিক হোক, বাবার বাড়ি থেকে অনেক কিছু পেয়েছে, তারপরেও তার খরচ তাকে চালাতে হবে। যে তুমি এই খরচগুলি তুমি সামলে নাও, দেবো না, তোমার যথেষ্ট টাকা আছে, এটা জায়েজ নয় আপনার জন্য, আপনার ফরজ। মাসা দেওয়া ফরজ, বিয়ে করে শ্বশুর বাড়িতে রেখে দিয়েছেন, এটাও চলবে না। নিরুপায় আছেন, আর তারা বলছে আগ্রহের সাথে যে থাক আমাদের আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অধিকারের দিক থেকে আপনার উপর ফরজ যে তাকে আপনি বাসস্থান দেবেন, থাকার জায়গা দেবেন। যেদিন থেকে বিয়ে করেছেন থাকার জায়গা দেওয়া, বাসা দেওয়া আপনারও ফরজ। এইরকমই পোশাক পরিচ্ছদ দেওয়া ফরজ আপনার উপর। এইরকমই তার কষ্ট দূর করা, তার যদি কোনো কষ্ট হয় তো কষ্ট দূর করা ফরজ। অসুস্থ হওয়া কষ্ট না, তারা অসুস্থ হলে চিকিৎসা কে দেবে? স্বামীর ওপর চিকিৎসা দেওয়া ফরজ। আমাদের দেশের মুসলিমরা অধিকাংশই, বিশেষ করে গ্রামে গঞ্জে চাষিরাকে দেখায় সুবহানাল্লাহ, স্ত্রী যতদিন সুস্থ কাজকর্ম করছে, খুব ভালো কাজ করছে সংসারে, আর অসুস্থ হয়ে গেলে তার বাবার বাড়ি পাঠিয়ে দিল, যা চিকিৎসা করে আগে যা। চিকিৎসা না, মরে যাচ্ছে স্ত্রী, মরে গেল, চিকিৎসা দিল না। এক ভাইয়ের ঘটনা এখানে আছে, ওই মেয়েটি যে মারা গেছে তার ভাই আছে, বলছে আমরা টাকা দিচ্ছি, তুমি শুধু নিয়ে যাও, একবার ডাক্তার কাছে চিকিৎসা করাও, নিয়ে যাও, ওই চেন্নাই নিয়ে যাও, নিয়ে যান। কত জালেম এগুলো মুসলিম। তাহলে কি করে কাফেরদের জন্য আদর্শ হবে, আর কি করে মুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে? যদি দেখে যে এইরকম অবস্থা মুসলিমদের, যারা স্ত্রীকে অসহায় ছেড়ে দেয়, স্ত্রীর হকটা আদায় করেন না, এদের কাছ থেকে কি শিখার আছে? যদি স্ত্রীকে মারতে হয় তাহলে আদব দেওয়ার উদ্দেশ্যে মারবে, আজাব দেওয়ার উদ্দেশ্য নয়। আমি দুটো শব্দ সবসময় ব্যবহার করি। কি উদ্দেশ্যে মারবে? আদব দেওয়ার উদ্দেশ্যে মারবে, আজাব দেওয়ার উদ্দেশ্যে মারবেন। আজাব দেওয়া মানে শাস্তি দেওয়া, আর আদব দেওয়া মানে তাকে ঠিক করা, একটু সতর্ক করা। এইরকমই ছেলে মেয়েদেরকে মারতে গিয়ে, এইরকমই ছাত্র ছাত্রীদেরকে মারতে গিয়ে অনেক আমাদের দেশের মৌলভী সাহেবরা
হাফেজেরা রয়েছে, কারিরা রয়েছে, এরা যে এত মারে অপরের ছেলেকে, নিজের ছেলেকে মারে না। নিজের ছেলেগুলি মানুষ একটা হয় না অধিকাংশ এদের, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো মারধর নেই। মারে অপরের ছেলেকে, গরু ছাগলের মতো পিটায়, চিৎকার করে, ছটপট করে লাফায় আর মারতে থাকে, বেতের পর বেত ভাঙে। জায়েজ? এই মারা তো ইসলামে জায়েজ নয়। শিক্ষকের জন্য এরকম মারা জায়েজ নয়, এইরকমই স্বামীর জন্য জায়েজ নয়, এইরকমই যে কোনো ব্যক্তির জন্য আদব দেওয়ার উদ্দেশ্যে মারা, এগুলি মার নয়। এইরকমই স্ত্রীর হক হচ্ছে যে স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, হাসি মুখে কথা বলবে। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবে। এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে যত আমি ভারত্ব নিয়ে থাকবো, মেজাজ নিয়ে থাকবো, তত বেশি আমাকে শ্রদ্ধা করবে এবং আমাকে ভয় করবে আমার স্ত্রী। এটা ভুল, এটা ভুল তারিখ। আমি যত মেজাজ নিয়ে থাকবো তত আমার ছেলেরা ভালো হবে। একটা যুগে এরকম ছিল, একটা যুগে এরকম বাপদেরকে দেখেছি, ছেলেরা অতিথি এসছে বাড়িতে, মেহমান এসছে, বৈঠক ঘরে বসে আছে, ছেলেরা যাচ্ছে, ছোট ছেলেরা যাবে একটু যে কি বলে আব্বা কি বলছে, মেহমানরা কি বলছে শোনার জন্য যায়। তো কি করতো জানেন, আমাদের এগুলো দেখা, ভাই কি করতে এসছি দেখে নেন, পাকিয়ে দিল। একটা ধমকে এমন পালা পাইলো, বাড়ি থেকে বাইরে পালিয়ে গিয়ে খারাপ হয়ে গেল, রাস্তাঘাটে ঘোরাফেরা, নয় অপর বাড়ি চলে গেছে, আর না হলে বাপকে দেখলে কোথায় যে লুকায়। যতক্ষণ বাপ নাই ততক্ষণ তো এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়িতে, আর বাপকে দেখলে এই দিক দেখলে ওই দিক দিয়ে পালায়। এদের ছেলেরা কখনো মানুষ হইতে পারে না, এগুলো ভুল তরবিয়ত। স্ত্রীর ক্ষেত্রে ওই রকমই মনে রাখবেন, হাসি মুখে কথা বলা। যদি কখনো ধমকাইতে হয়, চমকাইতে হয়, তাহলে ভালো কথার মাধ্যমে, একটু তাদেরকে গাইড করার মাধ্যমে, খারাপ ভাষা দিয়ে নয়, গালমন্দ করে নয়। এবং তাদেরকে কিছু সময় দেওয়া, কথা বলার সময় দিবেন। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, বিশেষ করে যারা ব্যবসায়িক লোক, এত ব্যস্ত থাকে, যারা যত বড় হয় তত ব্যস্ত হয়, যে স্ত্রীকে মোটেই সময় দেয় না, সারা দিন বাইরে থাকে, আর এমন ভেঙে আসে যে আসার সাথে সাথে খাওয়া দাওয়া করে ঘুমায়, একটিও কথা স্ত্রীর সাথে বলার সময় নেই, অচল হয়ে পড়েছে। জায়েজ নয় মোটে এরকম। আপনি হক আদায় করছেন না স্ত্রীর হক আদায় করে এই নয় যে আমি সারাদিন তো তার খাবার দিয়ে গেছি, তাকে তো বাসা দিয়েছি, আর সারাদিন ঘোরাফিরে। আচ্ছা, এসেও যদি একটু সময় পান, তো আজকাল মোবাইল আরেক বড় ফিতনা। মোবাইল, এই মোবাইলের কারণে আজকালকার বর্তমান যুগের স্টাডি বলছে, মোবাইলের কারণে তালাকের হার বেড়ে গেছে, সারা বিশ্বে বেড়েছে, আরব দেশগুলিতে বেড়েছে। জি হ্যাঁ, পরিসংখ্যান বলছে। কারণ হচ্ছে এটা কি, স্বামী এসে হয়তো স্ত্রীর সাথে কথা বলতে চায়, স্ত্রী মোবাইল, ইন্টারনেট টিপাটিপি করছে, ফেসবুক ইত্যাদি যা কিছু আছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, যার যেটা ব্যবহার কাছে টিপাটিপি করছে, এদের কথা বলছে, টিপছে, মানে ওইদিকে মনোযোগী নয়, মনটা খারাপ, এই ধমক টমক দিল, ঝগড়া হয়ে গেল, তালাক হয়ে গেল, এরকম হচ্ছে, খুব হচ্ছে এটা। এর বিপরীতটা, স্বামীর সাথে একটু কথা বলতে চায়, তার কাছ থেকে একটু আদর্শন পেতে চায়, তার সাথে একটু মানে যেটাকে বলা হয় খোলা আমেলা কথা বলতে চায়, না তার সময় নেই, এসে আবার মোবাইল নিয়ে ব্যস্ত, আবার ইন্টারনেটে ব্যস্ত, আবার কার সাথে কানে ধরেই আছে, এই করতে করতে ঘুমিয়ে গেল। কি সময় দিল স্ত্রীকে? কোনো সময় দিল না, যার ফলে স্ত্রীও মানসিক শান্তি পায় না। তারপরে মানসিক শান্তি না পেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, শরীর শারীরিক রোগ পয়দা হয়, মানসিক রোগ পয়দা হয়। একজন মানুষ সারা দিন সকাল 6টায় 7টায় ডিউটি যায়, রাত্রে 10টা 11টায় আসে, যে কোনো জায়গায় হোক না কেন, সত্য ঘটনা। স্ত্রী পাগল হয়ে গেছে, স্ত্রী পাগল হয়েছে, একা থাকে, ছেলে মেয়ে কি করে থাকবে, কি করে বাঁচবে? মোটেই জায়েজ নয়। আপনাকে সময় দিতে হবে, ওর মধ্যে আপনাকে রুটিন তৈরি করতে হবে যে আমি এতটা আমার স্ত্রীকে সময় দেবো, এতটা ছেলে মেয়েকে সময় দেবো, এতটা আমার অফিসে সময় দেবো। হ্যাঁ, অফিসের কাজ শেষে তারপরে আপনাকে এখন এই অতিরিক্ত যাতে করে বেশি বেশি বোনাস পান, বেশি বেশি আর কিছু হয়, আর ওভারটাইম হয়, আর এই হয় সে হয়, আরো কিছু কাস্টমার ধরতে পারি, এসব জায়েজ নয়। দুনিয়ার জন্য একদিক করতে যাচ্ছেন, আপনি অতিরিক্ত কাজ করতে যাচ্ছেন, যদিও হালাল বৈধ হয়তো, আর আপনি ফরজ অজেবে ত্রুটি করে দিচ্ছেন, তো আপনার জীবনে ব্যালেন্স নেই, ব্যালেন্সলেস মানুষ আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। স্ত্রীকে যদি আপনি ধমক দেন অথবা কখনো শাসন করেন, লোকজনের সামনে করবেন না, এটাও ভালো না। লোকজনের সামনে, যেমন শ্বশুর শাশুর সামনে বেইজ্জত করে দিলেন আপনি, আপনার বাপ মায়ের সামনে, অথবা তার বাপ মায়ের সামনে, তার বোনের সামনে, তার ভাইয়ের সামনে, তার ভাই বাড়িতে এসছে, ভাইয়ের সামনে একবারে গাল দিয়ে ঠিক করে দেওয়া, অথবা গাল দেওয়া তো যে কোনো সময় জায়েজ নয়, যেটুকু জায়েজ সেইটুকু, ধমক টমক দেওয়া, তোমার এই করেছো সেই করেছো, এটাও জায়েজ নয়।
এটাও ঠিক নয়, এতে সম্পর্কের অবনতি ঘটে, মানুষের সামনে নাই। ঠিক তেমনি আরো ওলামারা বলেছেন এই হাদিসে যে কথা যদি বন্ধ করেন তো স্বামী স্ত্রীর মাঝে এই কথাটুকু সীমিত রাখবেন। গোটা বাড়ির সবাই জেনে গেছে যে এরা স্বামী স্ত্রী কথা বলে না, 3 দিন থেকে কথা বন্ধ আছে এদের, সব ঠিক নয়। কারণ এতে কি হবে, মানহানি হবে। আপনি মনে করছেন আমি খুব বাহাদুরি দেখাচ্ছি, কিন্তু আপনার স্ত্রী খুব অশান্তি ফিল করছে, হ্যাঁ, যে আমাকে আমার শাশুড়ি কি বলবে, শ্বশুর কি বলবে, আমার সাথে আমার স্বামী কথা বলে না, বা আমার যারা আছে আশেপাশে আছে আরো বউগুলো আছে এরাই কি বলবে, সবার কাছে লাঞ্ছিত, যেন সে লাঞ্ছিত সেই পরিবারে। সুতরাং এই ধরনের আচরণ যাতে না হয়, যারা বিবাহ করেছেন তারাও এই আদবগুলি বিশেষ করে খেয়াল রাখেন, যারা বিবাহ করেনি তারা প্রস্তুত থাকেন যাতে করে ইসলামী জীবন গড়তে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস শুনে, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال كانت اليهود تقول اذا اتى الرجل امراته من دبرها في قبلها كان الولد احول فنزلت نساؤكم حرث لكم فاتوا حرثكم ان شئتم متفق عليه واللفظ لمسلم। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বাপ ছেলে উভয়ে সাহাবী, এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরের পিতা ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই জাবেরের কয়েকজন বোন ছিল, হ্যাঁ, যার ফলে জাবের বিয়ে করেছিলেন একটা বয়সিকা মেয়েকে, আর তারপরে তালাকপ্রাপ্ত বা বিধবা মেয়েকে সাইয়েবাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুমারী কেন বিয়ে করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বোনদের ক্ষেত্রে উপদেশ দিয়ে গেছেন যে বোনদের যেন খেয়াল রাখি। দেখলাম যে আমার বোনগুলির মতো বয়সের 15 বছর 17 বছর 18 বছর একটা মেয়েকে নিয়ে আসবো, তো নিজেরই যত্ন ঠিকভাবে করতে জানবে না, তো আবার আমার বোনদের কি যত্ন করবে, এই জন্য একটু বয়সিকা মেয়ে বিয়ে করেছি। তো বৃহৎ স্বার্থে এইরকম করা ভালো। এটি হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম চরিত্র। কালা, তিনি বলছেন, কানাতিল ইয়াহুদু তাকুল, ইহুদিদের একটি ভ্রান্ত ধারণা ছিল, তারা বলতো, ইযা আতার রাজুলু ইমরাতাহু মিন দুবুরিহা ফি কুবুলিহা, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে পেছন দিক থেকে সামনে সহবাস করে, মানে সহবাসের স্থান ঠিক আছে, ক্ষেত্র ঠিক আছে, কিন্তু পেছন দিক থেকে যদি আসে, পায়ুপথে নয়, পায়ুপথে তো হারাম, কিন্তু সামনের যে পথ আল্লাহ পাক যেটাকে শস্য ক্ষেত্র বলেছেন তাতেই আসলো, কিন্তু পেছন দিক থেকে আসলো, সামনাসামনি নয়। কানাল ওয়ালাদু আহওয়াল, ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা ছিল, তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভধারণ করে বাচ্চা আসে, সেই বাচ্চা কি হবে, টেরা হবে, বক্র দৃষ্টি বিশিষ্ট হবে। টেরা বুঝেন তো না, সহজ ভাষা বুঝেন, টেরা চোখ টান থাকবে, হয়তো এদিকে টান থাকবে না, এদিকে টান থাকবে, টেরা এগুলো বলে। কানাল ওয়ালাদ আহওয়াল, এক কথায় আমার উদ্দেশ্য হচ্ছে বুঝে নাও, আপনারা বুঝে নিলি হলো, নিজের ভাষা এখন তর্জমা করেন, আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন, সিলেটি ভাষা, চিটাঙ্গি ভাষা, আপনার বার্মার ভাষা, যেই ভাষায় তর্জমা করবেন করেন। আহওয়াল, হাউল মানে হচ্ছে বাঁকা, চোখ বাঁকা হয়ে যায়, আহওয়াল ওই ব্যক্তি। ফানাজালাত, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে এটা ভুল কথা, ইহুদিদের ধারণা ভুল। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র, তোমাদের ক্ষেত স্বরূপ। আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন, জমির পশ্চিম দিকে থেকে করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে, আপনার ইচ্ছা। কারো বলার আছে না, কারো বলার নেই। ফাতু হারসাকুম আন্না শেতুম, সুতরাং তোমরা তোমাদের ক্ষেতে আগমন করো, আন্না শেতুম, যেখান দিয়েই চাও, যেই দিক থেকে চাও। আন্না সেতুম মানে কাইফা সেতুম, যেমন ভাবে চাও, আসলে যেমন ভাবে চাও। আইনা সেতুম না, আইনা মানে যেখানে, যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা হয়ে যায় না, ক্ষেত্র আলাদা হলে চলবে না, ক্ষেত্র মাত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই। একটি হচ্ছে শস্য ক্ষেত, দ্বিতীয় কোনো শস্য ক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে। বুঝছেন না কথা, বুঝছেন না, কারণ বিষয়গুলি বোঝা জরুরি। তো আন্না সেতুম মানে কাইফা সেতুম, যেমন ভাবে চাও, বসে চাও, দাঁড়িয়ে চাও, শুয়ে চাও, পেছন দিক থেকে সামনের শস্যক্ষেত ঠিক থাকতে হবে, শস্যক্ষেত ঠিক থাকতে হবে, কাইফা সেতুম। আর আন্নার অর্থ আইনা যদি করা যায় তাহলে স্থান পরিবর্তন হয়ে যায়, যেখানে চাও। হ্যাঁ, না, একাধিক জায়গা আল্লাহ তৈরি করেননি,
নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন, সেটা আরবি ভাষায় কবুল, এই জন্য বলা হয়েছে কবুল, ফি কবুলহা, সামনের দিকে। জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ মুসলিম আর বাক্যগুলি সহিহ মুসলিমের। এই হাদিস থেকে বোঝা যায় যে ইহুদিরা সহবাসের ব্যাপারে, সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে রেখেছিল, যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে, অন্য কোনোভাবে যাওয়াই যাবে না। আর ইহুদিরা মদিনায় বসবাস করত, ভাষ্যকার বলছেন যে ইহুদিরা মদিনায় বসবাস করত, আর ইহুদিদের পাশাপাশি দুটো আর বংশ যারা মুশরিক ছিল জাহিলিয়াতের যুগে, আওস এবং খাজরাজ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসে পরে আনসারীতে পরিণত হইল, আনসার গোত্র, জি, আওস এবং খাজরাজ, এরা মনে করত যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর এই ইহুদিদের কাছে তাওরাত আছে, সুতরাং তাদের কাছে জ্ঞান, ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে, তো ওদের কথাগুলিকে ওরা মেনে নিত, ওদের কথাকে কি করত, মেনে নিত। স্বাভাবিক, দুটো যদি সম্প্রদায় কোথাও বসবাস করে আল্লাহর জমিনে, তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়র তারা নতি স্বীকার করে, ঠিক না? যে দুনিয়ার ক্ষেত্রে যান্ত্রিক সভ্যতায় আজকে পশ্চিমা দেশগুলি উন্নতি করেছে, যার ফলে মুসলিম মানসিক গোলামিতে ভুগছে না। হ্যাঁ, মনে করছে যে ইংরেজি শিখলেই মনে হয় এই হয়ে যেতে পারবো। হ্যাঁ, তারপর আমার ছেলেকে বাংলা বলে, না 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 না, বাংলা বলালে আর বাংলাদেশে থাকলে উন্নতি করা যাবে না, যেতে হবে ওই কানাডার ন্যাশনালিটি নিতে হবে, না হয় আমেরিকান ন্যাশনালিটি নিতে হবে, না হয় ওই রকম দেশে বসবাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই গোলামি কেন? অথচ বুঝতে পারছেন যে ওই সব দেশে গেলে নিজের ইমান রক্ষা করতে পারবো কিনা, নিজের স্ত্রী ইমান রক্ষা করতে পারবো কিনা, নিজের নিয়েই তো টানাটানি, আর আগামী প্রজন্ম ছেলে মেয়েদের যে কি হবে আল্লাহই জানে। ইহুদি হবে না, খ্রিস্টান হবে না, মুরতাদ হবে, ইসলাম তাদের মধ্যে থাকবে কি থাকবে না, মেয়েকে রক্ষা করতে পারবো কি পারবো না, আল্লাহ পাক ভালো জানে। বহু ঘটনা এরকম ঘটছে, মুসলিম মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, নাস্তিকের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, ইহুদির সাথে বেরিয়ে চলে যাচ্ছে। জি, মুসলিম ছেলে উঠিয়ে নিয়ে চলে আসছে, নিজের ঘরে নিয়ে চলে আসছে, বাপ যদি কমপ্লেন করে বা বাবু চড়তে দেবো না, উঠতে দেবো না, সাথে সাথে পুলিশে টেলিফোন করলে সাথে সাথে পুলিশ এসে হাজির, পুলিশ এসে হাজির, বাপ মা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তোমরা স্বাধীনতায় কেন বাধা সৃষ্টি করলে? আসামি এখন জেল খাটছে বাপ মা, জেল খাটছে বাপ মা। জি, তো একদিন আগে আমার কাছে একটি এইরকম কোন এক আরবের ঘটনা, নিজেই ওই মহিলা, যে মহিলা তারা স্বামী স্ত্রী আমেরিকা গিয়েছে, এই ভাষা দিয়ে সে শুরু করেছে তার হেডলাইনটা, যে আমেরিকা আকালা ইবনি, আমার সন্তানকে আমেরিকা খেয়ে ফেললো। আর তারপরে ঘটনা, লম্বা ঘটনা বর্ণনা করেছে। আর রাতে একটা মেয়ের সাথে এইরকম অবস্থায় দেখলো, বাড়িতে একেবারে ব্যভিচারের অবস্থায় ঘরে নিয়ে এসে, তখন বাপ একটু ধমক দিয়েছিল অথবা মেরেছিল, মা রাগারাগি করেছিল, সাথে সাথে পুলিশকে টেলিফোন করে দিল, স্বামী স্ত্রী দুজনকে ধরে নিয়ে চলে গেল, আর ওই ছেলেগুলোকে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে অনেক কাকুতি মিনতি মা করছে যে একবার বলে যে এটা আমার আব্বা, আমি আমার কেসটা উঠিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। বলছে না, আমি বলবো না। জেলে ঢুকিয়ে দিল বাপ মাকে, আর ওদেরকে একটা খ্রিস্টানের ঘরে অথবা ইহুদির ঘরে, লিখেছে ইহুদির ঘরে লালন পালন দেখাশোনার জন্য দিয়ে দিল, যে এরা এখনো অত সিনিয়র হয়নি, সুতরাং এদের দেখাশোনার যোগ্যতা এই মুসলিম বাপ রাখে না, মুসলিম মা রাখে না, ইহুদির ঘরে লালিত পালিত হোক, এরা থাকুক। তো এই জন্য হেডলাইনে দিয়েছে আমেরিকা আমার ছেলেকে খেয়ে ফেলেছে, জি, ইহুদির ঘরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আগের দিনের হেফাজত করুন, তারপরে দুনিয়ার কথা চিন্তা করুন। তো ইহুদিদের কাছে ওরা একটু নতি স্বীকার করতো, এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত। আর ইহুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের খেত, সুতরাং যে কোনো নিয়মে তোমরা সহবাস করতে পারো, অসুবিধা নাই, কিন্তু জায়গা একটি না একাধিক। এই হাদিসে ইহুদিদেরকে মিথ্যুক প্রমাণ করা হয়েছে এবং তাদের এই কথাকে বাতিল ঘোষণা করা হয়েছে। ওয়া আন্না রাজুল আল্লাহু আইয়ুজামিয়া যাওজাতাহু আলা আইয়ি হাইয়াতিন ওয়া শাকলিন কানা, আর স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা যে কোনো নিয়মে জায়েজ রয়েছে, সামনে পিছনে দাঁড়িয়ে বসে, কায়মাতান জালেসাতান,
ভাষ্যকার বলছেন মা দামা যালিক ফিল কবুল, যতক্ষণ পর্যন্ত ক্ষেত্র ঠিক রয়েছে, একটি রয়েছে। আর এইরকম বিভিন্ন রকম ভাবে সহবাস করলে ছেলে এইরূপ হবে, ওইরূপ হবে, এইরকম হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে, এগুলি কথা ভ্রান্ত কথা, এগুলি কোনো সাইন্টিফিক কথা নয়, আর এগুলি শরীয়তীয় কথা না। আমরা শরীয়তকে বিশ্বাস করব, আর তারপরে যদি যারা বিশেষজ্ঞ তারা যদি বলে মেডিকেল সায়েন্সের, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু তাও বলে না। এই কথাই ভাষ্যকার এখানে বলেছেন যে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেডিকেল প্রমাণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন, হ্যাঁ, বড় হাকিম ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা রয়েছে, মুজিজা, অলৌকিকত্ব। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার, মানার, পালন করার তৌফিক দান করেন। আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে অন্যের হক আদায় করা তৌফিক দান করেন। ভাইদেরকে বোনদের হক আদায় করা তৌফিক দান করেন। বোনদেরকে ভাইদের তাদের স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন। আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।